নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের রিডিংটা তাদের জন্য যাদের এই মুহূর্তে পরিবারের সাথে বনিবনা হচ্ছে না, পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, তাদের জন্য কি সমস্যা হচ্ছে সেটাই দেখব। কবে কিভাবে আপনার পরিবারের সাথে আপনার যে দূরত্বটা তৈরি হয়েছে সেখানে একটা পিস ক্রিয়েট হবে, সেই দূরত্বটা কমবে। আজকের রিডিংটা আমি এইভাবেই ভেবেছি। এটাও একটা রিকোয়েস্টেড টপিক, রিকোয়েস্ট করেছিলেন আমাকে একজন। তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, জাজমেন্ট। এটা পাইল নাম্বার 2, কুইন অফ কয়েন্স, পাইল নাম্বার 2। তো দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে পছন্দ করে নিন, তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা জাজমেন্ট এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। বর্তমান সিনারিওটা কি, আগে আমি সেটাই চেক করব। জাজমেন্ট কি চলছে আপনার সাথে আপনার পরিবারের। প্রথমত আপনাকে বড্ড জাজ করা হচ্ছে। আপনার পরিবারের লোকেরা আপনাকে বড্ড বেশি জাজ করছে, যেটা আপনার ভালো লাগছে না। হুইল অফ ফরচুন, এইট অফ সোয়ার্ডস, কারো কারো জন্য না এই মুহূর্তে আপনাকে আপনার পরিবারের লোকেরা, এটা ডেফিনেটলি সবার সঙ্গে যাবে না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য অবশ্যই এটা রেজোনেট করবে। আপনাকে বড্ড চোখে চোখে রাখা হচ্ছে। চোখে চোখে রাখা হচ্ছে, সেভাবে মানে ফ্রিডম দেওয়া হচ্ছে না, যার জন্য আপনি ভীষণ স্টাক ফিল করছেন। এটা কালেকটিভ রিডিং, যাদের সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে আমার এটা মনে হলো কিছু কিছু মানুষকে ডেফিনেটলি চোখে চোখে রাখা হচ্ছে ভীষণ। নাইট অফ কাপস, and Ace of Wands। তো পাইল নাম্বার 1, যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু মানুষকে তো চোখে চোখে রাখা হচ্ছে। তাদেরকে সেভাবে মানে হয় না ওই বাড়িতে লক করে, ঘরে লক করে রাখার মতন। আছে বেশ কিছু মানুষ আছে এই পাইলে সেরকম, সেভাবে বাড়ি থেকে হয়তো বেরোতে দেওয়া হচ্ছে না। তো যার জন্য আপনারা ভীষণ স্টাক ফিল করছেন। আপনাদের মানে গতিবিধির ওপর যেন নজর রাখা হচ্ছে। এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের বড্ড বেশি জাজ করা হচ্ছে, যেটা আপনাদের ভালো লাগছে না। মানে ওই হাত পা বেঁধে রাখার, আপনার মনে হচ্ছে আমাকে যেন হাত পা বেঁধে রেখে দিয়েছে। একটা মানুষকে যদি কথায় কথায় জাজ করা হয়, তোমার এটা ভালো না, তোমার এটা ঠিক হলো না, তুমি ওখানে যাবে না, তাহলে তো এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। এটা আমি দেখতে পাচ্ছি। বড্ড বেশি জাজ করা হচ্ছে। এবং এখানে 3 অফ কয়েন্স, আপনার সাথে আপনার পরিবারের যে দূরত্বটা তৈরি হয়েছে, এখানে বাইরের লোকেরও কিছু প্রভাব থাকতে পারে। সেই মানে তৃতীয় ব্যক্তিরাও এখানে একটা গুরুত্বপূর্ণ রোল হয়তো প্লে করছে। তারা হয়তো কিছু বলেছে আপনার সম্পর্কে, আপনার পরিবারে, যে এরকম এরকম বা কিছু, এটাও আমার মনে হচ্ছে।
কোনো বাইরের কোনো ব্যক্তিও এখানে একটা রোল প্লে করছে। আপনার সাথে যে আপনার পরিবারের যে সম্পর্কটা খারাপ হচ্ছে, তার জন্য এখানে বাইরের লোকেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এস অফ ওয়ান্স, সেভাবে আপনাকে মানে নিজেকে আপনি সেভাবে মানে প্রকাশ করার আপনার জন্য কোনো সুযোগই নেই। ভীষণ স্টাক ফিল করছেন আপনারা। হ্যাঁ, আপনাদেরকে বড্ড বেশি জাজ করা হচ্ছে। হ্যাঁ, আপনার মানে সেইভাবে এখানে তৃতীয় ব্যক্তিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, এটা আমি এখানে রেখেই দিলাম। তো আমি দেখব কবে কিভাবে এই সমস্যা থেকে আপনি বেরোবেন, কবে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্কের একটা সেখানে একটা পিস ক্রিয়েট হবে। হ্যাঁ, পরিবারে একটা পিস ক্রিয়েট হবে। Six of Wands, the Devil, Ten of Wands, the Fool, bottom of the deck এসেছে the Moon। তো আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে এখানে মানে যেটা মেইন যেটা আমি দেখতে পাচ্ছি যে সাহস করে, হ্যাঁ, নিজের ভয়কে জয় করে আপনাকে বলতে হবে, অনেক কিছু আপনাকে ক্লিয়ার করতে হবে। হয়তো আপনার কথা বলার মানে স্বাধীনতাটাও হয়তো তারা কেড়ে নিয়েছে, মানে আপনি যেন কথাও বলতে পারবেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই ভয়টাকে জয় করে মানে আপনাকে সাহস করে অনেক কিছু না ক্লিয়ার করতে হবে। এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, এই রেসপন্সিবিলিটিটা আপনাকে নিতে হবে। দেন এই সমস্যা থেকে আপনি বেরোবেন, আপনার পরিবারের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এটা আমি দেখতে পাচ্ছি। এখানে বাইরের কোনো ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের প্রভাব আপনার সাথে আপনার পরিবারের সম্পর্কের উপর এফেক্ট করছে। তো অবশ্যই এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, তো সেখানে সত্যিটা আপনাকে বলতে হবে, আপনাকে সাহস করে নিজের ভয়কে জয় করে, হ্যাঁ, ভয় পেলে হবে না, রিস্ক নিয়ে অনেক কিছু ক্লিয়ার করতে হবে নিজের ব্যাপারে, অনেক কিছু ক্লিয়ার করতে হবে। দেন ঠিক হবে সম্পর্ক আপনার পরিবারের সাথে। এইটা আমি দেখতে পাচ্ছি। তো এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। এখানে থার্ড পার্টি, এখানে ডেফিনেটলি বাইরের কোনো লোকের একটা প্রভাব আছে, কোনো ব্যক্তি বা কেউ এখানে না সেভাবে মানে একটা প্রভাব ফেলছে আপনার সাথে আপনার পরিবারের সম্পর্কের উপর। আর সময়টা হচ্ছে ক্যান্সার পাইসিস হচ্ছে জুন, জুলাই, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়গুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এপ্রিল, মে, এই সময়গুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই সময়গুলোতে মানে সম্পর্কটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। তো এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আমি আবারও বলছি। আচ্ছা, আমি কি ফেব্রুয়ারি, মার্চ বললাম? সরি, আমি এপ্রিল, মে কি বললাম? এপ্রিল, মে কিন্তু নয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, জুন, জুলাই, এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। কিন্তু তার জন্য কি করতে হবে? আপনাকে নিজের মানে
ভয়কে জয় করে মানে এগিয়ে আসতে হবে, নিজের ক্লিয়ারিটি দিতে হবে। হ্যাঁ, অনেক কিছু আপনাকে ক্লিয়ার করতে হবে। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। হ্যাঁ, এই যে আপনারা মানে আপনার পরিবার আপনাকে যে জাজ করছে, এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি, সেগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। আর ডেফিনেটলি এখানে বাইরের লোকের কোনো ব্যক্তির, কোনো তৃতীয় কোনো ব্যক্তির এখানে একটা ভূমিকা আছে। আপনার সাথে আপনার পরিবারের যে সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে, সেখানে তারাও একটা ভূমিকা পালন করছে। তো এই রেসপন্সিবিলিটিটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, এই চেষ্টাটা আপনাকে করতে হবে। আপনাকে অ্যাকচুয়ালি ক্লিয়ারিটি আনতে হবে। হ্যাঁ, আপনার নিজের অবস্থান নিয়ে একটা ক্লিয়ারিটি আপনাকে আনতে হবে আপনার পরিবারের কাছে। দেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যে দূরত্বটা তৈরি হয়েছে, সেই দূরত্বটা আর থাকবে না। ডেফিনেটলি তারা আপনাকে ভুল বুঝছে। হ্যাঁ, যেটা আপনি না, সেটা হয়তো তারা বুঝছে, বা তারা বুঝলেও তারা তাদের মতো করে বুঝছে। হ্যাঁ, তারা হয়তো আপনার মতন করে বুঝছে না। তো সেখানে ক্লিয়ারিটি আনতে হবে আপনাকে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা কুইন অফ কয়েন্স এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, কি চলছে বর্তমান সিনারিও আপনার সাথে আপনার পরিবারের? আপনি মূল্য পাচ্ছেন না, আপনার পরিবারের কাছে আপনাকে না দাম দেওয়া হচ্ছে না। আপনি মনে করছেন আমি যোগ্য সম্মান পাচ্ছি না। Knight of Coins, Ten of Swords, the Star, Two of Swords, bottom of the deck আছে Two of Wands। একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে কেমনই যেন আপনার মনে হয় যে আমার ভ্যালু কি, আমার পরিবারে আমার কি দাম, আমার কি মূল্য। হ্যাঁ, মানে আমার জায়গাটা কোথায়, আমার পজিশনটা কোথায়, এইরকম একটা ব্যাপার। একটা সাইকেল চলছে, ভীষণ পেইনফুল। আপনি আপনি না চেষ্টা করেন যে আমি ওইদিকে দেখবো না। হ্যাঁ, আমি নিজেকে নিয়েই থাকবো, আমি নিজেকে নিয়েই থাকবো, আমি ওইদিকে দেখবো না। কিন্তু তবুও মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এখানে দা স্টার আপনার মাঝে মাঝে মানে মনে হয় যে আমি কোথায়, আমি নিজেকে কি করে ব্যালেন্স করব, মানে আমার অস্তিত্বটা কি। এইটা আপনাকে ভীষণ ভাবায়। এই পাইলে না, এই পাইলে যারা চুজ করেছেন, তারা যে পরিবারের স্বীকৃতি নিয়ে, পরিবারের ভাবনা নিয়ে খুবই যে ভাবিত, তাও নয়। আবার মানে একেবারেই এইভাবে উড়িয়ে দিতেও আপনারা পারেন না। হ্যাঁ, একেবারেই মানে উড়িয়ে দিতেও আপনারা পারেন না। মানে তবুও ভাবতে হয়, দিনের শেষে কোথাও না কোথাও আপনাকে ভাবতে হয় এই পরিবারে আমার অস্তিত্বটা কোথায়। হ্যাঁ, আমার জায়গা কি। দেখুন, স্পষ্ট টু অফ সোর্স এখানে স্পষ্ট, দেখবে না। ঠিক আছে, এত দুঃখ, এত কিছু, মানে এত পেইন, মানে ঠিক আছে, আমি দেখবো না, আমি আমার মতো থাকবো, আমি নিজেকে নিয়ে থাকবো। হ্যাঁ, এই পাইলের তো বেশ কিছু মানুষের নিজস্ব একটা জগতও হয়তো আছে। নিজস্ব হয়তো জগতও আছে, বা তারা পারে নিজেকে নিয়ে ভালো থাকতেও তারা পারে। হ্যাঁ, কিন্তু তবুও মানে দিনের শেষে তবুও ভাবতে হয়। আফটার অল পরিবার তো না, তো ভাবতে হয় যে এই পরিবারে আমার জায়গাটা কোথায়। হ্যাঁ, আমি আমি কোথায় মানে এক্সিস্ট করি, মানে কি। এটা না আপনাকে ভীষণভাবে ভাবায়। একটা দূরত্বটা যেন রয়েই গেছে। তো দেখবো কবে কিভাবে আপনাদের
সাথে আপনার পরিবারের একটা সম্পর্কের মানে পিস ক্রিয়েট হবে, দূরত্বটা কমবে। দ্য হাইরোফ্যান্ট, এপ্রিল মে মাস, এটা কি মাস? এটা মার্চ। দ্য ম্যাজিশিয়ান, পেজ অফ সোর্ডস, এম্পারার। বটম অফ দ্য ডেকে এসেছে 9 অফ সোর্ডস। দ্য হাইরোফ্যান্ট, এখানে এখানে 9 অফ ওয়ান্ডস, হ্যাঁ মানে এই যে টিকে থাকা, হ্যাঁ এই যে আপনি মানে তাকিয়ে মানে মানে কোনো রকমে যে আপনি টিকে রয়েছেন, হ্যাঁ এই যে একটা এই 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 এখানে এই যে চাবিকাঠি, এই মানে আপনাদের সম্পর্কের মানে যে মানে মেলবন্ধনের যে যে চাবিকাঠি, হ্যাঁ সেটা আপনি খুঁজে পাবেন। এখানে কেউ কোনো ব্যক্তি এখানে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করতে পারে। এখানে আপনি কোনো রকমে মানে এই যে আমি মানে বললাম যে আপনি টিকে আছেন, যে আপনি যে খুব একটা পরিবারকে নিয়ে ভাবিত তাও নয়, ঠিক আছে আমি আমার মতো থাকবো, এরকম একটা ব্যাপার, কিন্তু তবুও তো চিন্তা করায়। তো এখানে না গুরু মানে কেউ কোনো ব্যক্তি, হ্যাঁ কেউ কেউ তো একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের মানে সম্পর্কের মানে মেল বন্ধনে, আপনার সাথে আপনার পরিবারের সম্পর্কের, হ্যাঁ মানে একটা পিস যে ক্রিয়েট করা, সেটা আমি দেখতে পাচ্ছি। একটা চাবি তো আপনি খুঁজে পাবেন। নিয়ন্ত্রণে আসবে ব্যাপারটা, হ্যাঁ দ্য ম্যাজিশিয়ান এখানে ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণে আসবেন। মিনিট, আচ্ছা এখানে যে দ্য হ্যারোফেন্ট আমি বললাম যে গুরু, হ্যাঁ কোনো গুরু নিশ্চয়ই মানে গুরু মানে কি কোনো মিডিল ম্যান, হ্যাঁ কোনো মিডিল ম্যান হয়তো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে। আর একটাও আমি একটা এখানে গল্প পাচ্ছি, এই যে এই মানে এই ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পরিবার মানে এখানে না একটা ইগো, হ্যাঁ ওরা যেন একটা ইগো নিয়ে, এখানে একটা ইগো কাজ করে আপনার সাথে, ওনাদের যেন একটা ইগো কাজ করে, সামাজিক কারণেও হতে পারে, যা কিছু হতে পারে, একটা ইগো ওনাদের কাজ করে। হ্যাঁ তো সেইখান থেকে কিছু তো একটা সিচুয়েশান তৈরি হবে, যেটা নাইন অফ সোর্স মানে আউট অফ কন্ট্রোল, মানে প্রচণ্ড টেনশন, হ্যাঁ কিছু একটা সিচুয়েশান তৈরি হবে। এখানে 10 অফ সোর্সকে ক্যারিফাই করলো দ্য ম্যাজিশিয়ান, মানে ম্যাজিশিয়ান হচ্ছে যেন এই ব্যাপারটাকে যেন কন্ট্রোল করছে, হ্যাঁ মানে আপনার হাতে আসবে কন্ট্রোলটা, মানে মানে ওই সিচুয়েশানটা যে এই যে 9 অফ সোর্স, এই যে একটা অ্যাংজাইটি, একটা এই যে একটা সিচুয়েশান যে তৈরি হবে, এই সিচুয়েশানটা যেন মানে আপনি যেন নিয়ন্ত্রণ করতে পারেন, হ্যাঁ ইউনিভার্স যেন আপনার হাতে দেবে যে না এই এই সময় এই কাজটা আপনাকে দিয়েই হবে, মানে এই অ্যাকচুয়ালি এই সিচুয়েশানটাই আপনার সাথে আপনার পরিবারের একটা দূরত্ব যে আছে সেটাকে কমাবে। হ্যাঁ বলে না বিপদের সময় মানুষ বুঝতে পারে নিজের কে পরের কে, কে আপন কে পর, একটা সিরিয়াল ছিল কে আপন কে পর। তো যাই হোক মানে মানে এইভাবেই নিয়ন্ত্রণটা আপনার কাছে আসবে। হ্যাঁ এটা আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য, মানে এপ্রিল মে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এটা তো চলছে হচ্ছে মার্চ মাস, এটা তো মার্চ মাস চলছে, এপ্রিল মে এই সময়টা আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাছাড়াও এখানে আগস্ট সেপ্টেম্বর,
আগস্ট সেপ্টেম্বর মাসটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মে জুন মাসটাও আপনারা দেখতে পারেন, মে জুন মাসটাও ভীষণ ইম্পর্টেন্ট। মানে মেন কথা হচ্ছে এরা মানে আপনার আপনার পরিবার, আপনার মধ্যে না একটা ইগো এরকম একটা ব্যাপার আছে, হ্যাঁ, ইগো নিয়ে চলে, আর সেখানে আপনি কোনো রকমে মানে চলছেন, আপনি দরকার নেই, আমি আমার মতো থাকবো, এরকম একটা ব্যাপার। আমার মনে হচ্ছে কিছু একটা না সিচুয়েশান তৈরি হবে যখন ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণে আসবে, যে মানে ওই সময় আপনাকে থাকতে হবে, আপনাকে, আপনি ছাড়া মানে গতি নেই, হ্যাঁ, ওনাদের যেন আপনি ছাড়া গতি নেই, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো সেই সময় মানে আপনার কন্ট্রোলে আসবে ব্যাপারটা, এবং এই ঘটনাটাই আপনার সাথে আপনার পরিবারের দূরত্বকে কমাবে। হ্যাঁ, ওনারা অ্যাকচুয়ালি বুঝবেন, মানে আপনি, আপনার ইম্পর্টেন্সটা ওনারা হয়তো বুঝবেন। হতেই পারে এখানে কোনো মিডল ম্যান, হ্যাঁ, ওই গুরু যেটা আমি বলছি, যে একটা সম্পর্কের মেলবন্ধন তৈরি করার পিছনে যে একটা চাবিকাঠি, হতেই পারে কোনো মিডল ম্যানও কাজ করতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে বটম অফ দ্য ডেকে 9 অফ সোর্স এসলো, এখানে দ্য ম্যাজিশিয়ান। একটা সময় আসবে যখন যেন আপনিই যেন নিয়ন্ত্রণ করবেন, হ্যাঁ, নিয়ন্ত্রণটা আপনার হাতে আসবে, মানে আপনি ছাড়া ওনাদের যেন আর কোনো উপায় থাকবে না। দেন আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।